গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এটা হচ্ছে লাস্ট সানডের ভ্লগ, যেটা আমি এত দিনে আজকে আর কি এডিট করে উঠতে পারলাম। দেখো, সকালবেলা নিয়ে বসেছি ডালিয়া আর ডিম সেদ্ধ, এটাই আমাদের ব্রেকফাস্ট। গুজু আর গুজুর বাবাও সেম ব্রেকফাস্ট করছে। আর আজকে অ্যাকচুয়ালি হচ্ছে বুধবার। এখন বসে আমি কিন্তু গাড়িতে অফিস যেতে যেতে ভয়েস ওভারটা দিচ্ছি। আর গুজুকে খাওয়ানোটা তো একটা ঝক্কি, তো সেই জন্য ওর বাবা চালিয়ে দিয়েছে চিরসখাতে নতুন কাকু গল্প বলছে, এরপরে আসলে রিভিল করবে যে বিয়েটা হয়ে গেছে। সেই এপিসোডগুলোই ওরা বসে বসে দেখছে। আর আমার মা একটু ব্যস্ত, আর আমি সকালবেলা উঠে কিন্তু দুটো রান্না করে ফেলেছি, সেটা তোমাদের দেখাবো। আর মাও খেয়ে দিয়ে নেবে। আর এই যে গুজুকে আমরা বারবার বলি বিরিয়ানি হাঁ করো, তবে ও মুখে খাবার নেয়। সকাল থেকে আমি দুটো রান্না কমপ্লিট করেছি, হ্যাঁ। আর তার সাথে চাল ডাল সমস্ত ধুয়ে জল দিয়ে ভালো করে রেখেছি। কি কি রান্না কমপ্লিট হয়েছে এখন অবধি, আর কি কি আমি করেছি তোমাদের দেখাই। আচ্ছা, এখানে দেখো, এটা হচ্ছে আলুর ঝোল। এরম ভাবে দেখাই, এটা হচ্ছে আলুর ঝোল যেটা আমি বানিয়েছি। এটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব একদম হালকা পাতলা ভাবে। আমার আর রান্নাটা দেখানোর সময় হয়নি। এমনি আমরা যেভাবে আলু বানাই, আলুর দম, সেটা থেকে এটা অনেক হালকাভাবে বানানো। আর এই যে রংটা দেখছো, এই রংটা কিন্তু টমেটোর রং। এই রংটা একদমই লঙ্কা টঙ্কার রং নয়, কারণ লঙ্কা দেওয়া হচ্ছে না, শুধু ওই দেখো দুটো কাঁচা লঙ্কা। হ্যাঁ বলো কি? আজকে তোমার মেয়ের জন্মদিন। ওর মেয়ে সুইটি, তার জন্মদিন। আচ্ছা দেখাও। ওই যে এই যে এইটা হচ্ছে গুজুর মেয়ে সুইটি, ওর নাকি আজকে বার্থডে। এই দেখো এখানে কত পুতুল জমা, ওইখানে আরেকটা পুতুল ওঠা। এইগুলো সব জন্মদিনে পেয়েছে। এই যে দু রকম নীল কালারের জামা, এটা হচ্ছে প্রিয়াঙ্কা দিয়েছে। হ্যাঁ, এই যে এই বেলুন এখানে তখন তোমাদের দেখালাম, এইখানে সবকটা ঘরের মাথায় বেলুন লাগানো। আর একটা বল তাহলে, এই রান্নাঘরের মাথায় লাগিয়ে দিতে। যেখানে পেরেছে সেখানে বেলুন লাগিয়েছে। এগুলো সুইটির বার্থডের জন্য। আচ্ছা, কামিং ব্যাক টু রান্না। আলুর ঝোল তো দেখালাম যেটা আমি করেছি, আর এটা আমি করেছি। এটা হচ্ছে আলু পনিরের তরকারি। এটা মানে বেশ মশলা টশলা দিয়ে, এটা রেসিপিও তোমাদের বলে দেব। এটা গুজুর জন্য আলুর ঝোল তুলে রাখা। এটা কেন তুলে রাখা, কারণ এরপরে দুটো কাঁচা লঙ্কা অল্প অল্প চিড়ে জাস্ট দেওয়া হয়েছে, দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। এগুলো একদম গোটা গোটা লঙ্কা, কিন্তু গুজুর জন্য এটা সরিয়ে রাখা হয়েছে। আচ্ছা, এটা ঢাকা এখন। মা এগুলো ঢাকা দিয়ে দাও না মা। আসছি যাও, আসছি। এইটা হচ্ছে কলমি শাক ভাজা, আর এখানে হচ্ছে মুসুর ডাল সেদ্ধ, নিচে ভাত। আর কি দেখাবো, আর এই দেখো এখানে হচ্ছে ঝিঙে আলুর তরকারি। এটা মেইনলি অরবিন্দর জন্য হচ্ছে, একদম হালকা পাতলা। আর এখানে সব মাছ পরিষ্কার চলছে, এগুলো মা রান্না করবে। মাছ এখন দু রকম রান্না হবে। এমনিতে আমরা একরকমই খাচ্ছি, একদম পাতলা করে, কিন্তু আজকে দু রকম হবে। তার কারণ হচ্ছে এদের গুজু আর ওর বাবা। বেলুনগুলো মুখে দিস না। ওরে বাবা, কতটা ফুরিয়েছে দেখো 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 দেখো। মাছ আমরা এই কদিন হালকা পাতলা করেই খাচ্ছিলাম, কিন্তু ইভেন চিকেনও সেদিন আমি জীবনের প্রথম, তেল প্রায় নেই বলতে গেলে চলে, একটা মাত্র পেঁয়াজ। ওরা তো তুমি 10:30 11:15 যেতে বললো, একটু আওয়াজটা বন্ধ করো না। একটা মাত্র পেঁয়াজ, এইটুকু একটা পেঁয়াজ, কোনো রসুন না, শুধু একটু আদা, আদাও মানে খুব সামান্য, আর খুব অল্প জিরে, মানে জিরে না দেওয়ার সমান। আর ধনে দিয়েছি। ধনে অ্যাকচুয়ালি পেট ঠান্ডা করে। কিছু তো দিয়ে আমাকে ঝোলটা বানাতে হবে। সেদিনকে আবার টমেটো দিইনি, কারণ আমি ভিডিওতে পড়লাম যে মানে ব্লান্ট ডায়েটে টমেটো খায় না, কিন্তু তারপরে আজ থেকে দিচ্ছি আবার, কেননা অরবিন্দ বললো ও টমেটো খাবে, কারণ
ডাক্তাররা যে ডায়েট চার্ট দিয়েছে তাতে টমেটো না বলা নেই, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, আরও কি কি সব যেন বাদ আছে। যাই হোক, তারপরে সেদিনকে করলাম ওটা কি দিয়ে, টমেটোও দিইনি, লঙ্কা মানে একদম ওই ঝোল ফোটার আগে জাস্ট একটু দিয়েছি, একটা না দুটো কাঁচা লঙ্কা আর কি। আর হচ্ছে খুব সামান্য বাড়িতে বানানো গরম মশলা, আজকের রান্না তো ওটাই দিয়েছি। গরম মশলা আমরা কি করি, সবাই তো লবঙ্গ টবঙ্গও দেয়, মানে যত রকম খাড়া মশলা আছে আর কি। আর বিরিয়ানি মশলা বানাতে গেলে পরে তার মধ্যে জায়ফল, জয়ত্রী, স্টার আনিস তো সব যায়। আমরা গরম মশলাতে শুধু ছোট এলাচ আর দারচিনি, আর কিচ্ছু দিই না। তার কারণ আমার মেয়ে, ইভেন লবঙ্গটাও দিই না, গোলমরিচও দিই না, যাতে ঝাল না হয়। মানে আমাদের বাড়িতে ওই দারচিনি আর এলাচ, ছোট এলাচ, ওই গুঁড়ো মানে একটুখানি নাড়িয়ে গুঁড়ো করে রাখা থাকে। এই লোকে ভাজা মশলা যেটা বানায়, সেই ভাজা মশলায় কি দেয়, জিরে, ধনে আর শুকনো লঙ্কা। আমরা শুকনো লঙ্কা দিই না। তো যাই হোক, এই হলো রান্না। আর এখন যেটা হচ্ছে, যেটা বলছিলাম যে হ্যাঁ আজকে হালকা পাতলা করে এদের দুজনের জন্য দুটো চারটে আর মাছ দুবেলার হবে রান্না। এখন টমেটো দিয়ে হচ্ছে, টমেটোটা দিলে কি আসলে ঝোলটা একটু টেস্ট হয়ে যায়, কারণ তেলও নেই, মশলাও পড়বে না, তাহলে পরে কি হবে। আর এক রকম রান্না হবে, সেটা একটু তেল মশলা দিয়ে ভালো করে হবে। আর মাছ একটু তো তেল করে রগ করে খেতে ভাল লাগে, এই জন্যই আমাদের সবার ফ্যাটি লিভার, জানো তো। আমি তোমাদের আমার কম তেলের রেসিপিগুলো একদিন করে করে দেখাবো। এই শনিবারেরটা করলে পরে হতো, শনিবার দিন করলাম চিকেন, না ফ্রাইডে করলাম, না চিকেন ফ্রাইডে না ফ্রাইডে করেছি, হ্যাঁ ও হ্যাঁ ফ্রাইডে করলাম, সরি কালকে তো শনিবার ছিল। ফ্রাইডেতে সে ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি আমি, একদম আগের মতো। ফ্রাইডেতে আমার অফিস ছিল, কারণ সারা সপ্তাহ অফিস যাইনি, ফ্রাইডেতে অফিস যাব। আগের দিন রাত্রেবেলা চিড়ের পোলাও বানাবো বলে সমস্ত রকম সবজি, সে রাত 11টার পরে সবজিওয়ালা বাড়িতে সবজি দিয়ে গেছে। আলু না, ফুলকপি, গাজর, বিনস আর কি কি দিয়েছিলাম জানো, সেইগুলো সমস্ত কেটে ধুয়ে রেডি করে রেখে, ক্যাপসিকাম আর লাল বেল পেপার, হলুদ বেল পেপার ছিল না, লাল বেল পেপার, এগুলো সমস্ত কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সকালবেলা উঠে ওই দিয়ে চিড়ের পোলাও, আবার চিড়ের পোলাও দুরকম বানিয়েছি। অরবিন্দ খাবে না তোমার ফুলকপি, সেই জন্য ফুলকপি, বেল পেপার এগুলো খাবে না, ওগুলো আলাদা করে ভেজে রেখেছি। অরবিন্দরটা একটু আলু দিয়ে আর বিনস গাজর দিয়ে বানিয়ে দিয়েছি, ওটা তুলে নিয়ে তার মধ্যে ওইগুলো দিয়ে, আমার মেয়ে আবার কাজু বাদাম আর কিশমিশ ভালোবাসে, সেইগুলো দিয়ে তার স্কুলের টিফিন বানিয়েছি, আমি খেয়েছি, এই সমস্ত করে। আর চিকেন বানিয়েছি, তো তখন আর আমার পক্ষে ভিডিও করা সম্ভব ছিল না। তারপরে প্রিয়াঙ্কা এসছে, প্রিয়াঙ্কা বাকি রান্না করেছে। আর এই যে চিকেন রান্নাটা আমি ভাবিনি এত ভালো খেতে হবে, টেস্টটা অসম্ভব সুন্দর হয়েছিল। তো তোমাদেরকে আমি আরেকদিন যখন নেক্সট করব, এখন থেকে এরকমই রান্না করব, তো তোমাদেরকে আমি দেখাবো। খালি ওই দিনকে টমেটোটা দিইনি, এবারে ভাবছি টমেটোটা দেবো, টমেটো দিলে পরে রঙটা খুব সুন্দর হয়। আর এখন শীত আসছে, তো টমেটোগুলো বেশ টক, মিষ্টি টাইপের নয়, তো টকগুলোতে টেস্টটা খাবারের আরও বাড়ে। তোমাদের আমি এই আলুর তরকারি এইগুলো সমস্ত একদিন করে সব ভিডিও করে দেখাবো, যে চটজলদি হালকা কম তেল দিয়ে কিভাবে রান্না তোমরা করতে পারো। আমি নিজের আগে কখনো এত কম তেল দিয়ে রান্না করিনি, এখন আস্তে আস্তে করছি। যাই হোক, 10টা বেজে গেছে, চলো পরে আবার তোমাদের সাথে গল্প করব। এখন আমি একটুখানি আমার অফিসের খুচখাচ কয়েকটা কাজ আছে, সেইগুলো একটুখানি করে নিই, আর মাছ রান্না হলে তোমাদের মাছ দেখাবো। এই দেখো বন্ধুরা, সবে স্নান করে বেরালাম। বাবা, স্নান করলে পরে কি আরাম লাগে না। আর আমার পিছনটা দেখো, এই ঘরটা না আমরা পুরো ডাম্প করে রাখছি। আমাদের এটা 3 BHK ফ্ল্যাট, এটা একদম ছোট্ট ঘরটা, সব জিনিস দেখো চারদিকে ডাম্প করা। এইদিকে গজার সব গিফট, প্রচুর পুতুল, সেই অন্নপ্রাশনের সময় থেকে, অন্নপ্রাশন ফার্স্ট বার্থডে। আর এই দিকটা দেখো, এইটা হচ্ছে ভীষণ খোলামেলা একটা জায়গা, যদিও এই পাশের ভিউগুলো অবশ্যই খুব একটা ভালো নয়, গাছগাছালি।
খেলে দিয়েছে, এখন একটু বসে বিশ্রাম নিচ্ছে। কথা বলছে সবাই খেলে নিয়েছে, এখন বসে একটু বিশ্রাম নিচ্ছে। এগুলো কিছু গভর্নমেন্ট কোয়ার্টার, এগুলো গভর্নমেন্ট কোয়ার্টার। আর এই দেখো বুঝু বাবা একটু বেরিয়েছে, এই দেখো কিরকম মেঘ করেছে আকাশে। আর এই দেখো আমাদের বারান্দা পুরো আটকে গেছে, ওয়াশিং মেশিনে ইয়ে করেছিলাম, দুটো চাদর কেচেছিলাম, মায়ের ঘরের চাদর আমাদের ঘরের চাদর সব আটকে গেছে দেখো। আর এই যে সেই ওয়াশিং মেশিন, এটা নতুন কিনেছি এই ফ্ল্যাটে আসার সময়। এর আগে আমাদের একটা সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন ছিল, আর সেটা চেঞ্জ করার দরকার হয়তো পড়তো না, কেননা এখানেও আমরা একদম যে ফুল ড্রাই মোড সেটা ইউজ করছি না। এটা আমাদের ঘর, হ্যাঁ। এইদিকে হচ্ছে এই কমপ্লেক্সের ভিউ, ওই পিছনে সুইমিং পুল, বাচ্চাদের খেলার মাঠ, সিসা দেখতে পাচ্ছ বোধহয়, এদিকে দোলনা, স্লিপ সব আছে। তো যেটা বলছিলাম যে আমাদের ওয়াশিং মেশিনটা চেঞ্জ করার দরকার পড়তো না, কিন্তু চেঞ্জ করতে হলো। তার কারণ হচ্ছে যে এই ফ্ল্যাটটা ছোট, এবার অত বড় ওয়াশিং মেশিন সেমি বুঝো করো না, আচ্ছা অল্প নাও ব্যাস। সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনগুলো তো ইয়ে করা যায় না, কি বলে, মানে অনেক চওড়া হয়, এত সরু হয় না। আমাদের একটু জায়গার অভাব হয়ে যাচ্ছিল, ওই জন্যই চেঞ্জ করতে হলো। আর দেখো আমার চশমায় এখনো জল লেগে, চশমাটা মুছতে হবে। এই মেয়ে এখন ক্রিম মাখছে। দাঁড়িয়ে ওটা তুলে রাখো, ওটা নিয়ে এলে কেন? এটা ওই যে গিফটের জন্য বাবা রেখেছে, ওখানে রেখে আসো, ওখানে রেখে আসো। আর নিও না, বুঝো মুখে একটু মাখো ব্যাস। দাঁড়াও, গুজু বলছে বলতে তো আমি এখন সিঁদুর পরলাম। বলো এবার, সিঁদুর পরা দেখলেই তোমাদের মধ্যে অনেকে তো আবার প্রশ্ন করবে, দিদি তোমার মাথায় চুল নেই কেন, তুমি এত সোনা না কিনে হেয়ার ট্রান্সপ্লান্ট করো না কেন, হ্যানা ত্যানা অনেক প্রশ্ন থাকবে। আমি প্রতিটা ভিডিওতেই যখনই কেউ এই প্রশ্নটা করে তখনই তাদেরকে উত্তরটা দেওয়ার চেষ্টা করি। আমার একটা অসুখ আছে, এটাকে অ্যালোপেশিয়া বলে, যেটাতে চুলের গ্রোথ হয় না, যার ফলে জায়গায় জায়গায় প্যাচ হয়ে যায়। তো এটার কোনো চিকিৎসা আছে কি না আমি বলতে পারবো না, কারণ আমি আজ অব্দি যে কজন ডক্টরকে দেখিয়েছি, অনেক ডাক্তারই দেখিয়েছি, কারোর কিছুতেই আমার মানে কারোর ওষুধেই আমার কিছু হয়নি, সে লাগাবার ওষুধ, খাওয়ার ওষুধ, যাই হোক। আর আমি জানি না কোনো আন্ডারলাইন মেডিকেল কন্ডিশনের জন্য এটা হয় কিনা, অ্যালোপেশিয়া কেন হয় কি ব্যাপার আমি বলতে পারবো না। আমার মাকে তোমরা দেখেছো, আমার মার তো এখন 72 বছর বয়স, অনেক চুল উঠে গেছে, কিন্তু আমার মা, মাসি, মামা বাড়ি সবার প্রচুর চুল ছিল। আমার বাবা ইয়াং বয়সে আমার বাবার মাথায় অনেক চুল ছিল, পরবর্তীকালে অনেকটা যেরকম হয় ছেলেদের মাথার এই জায়গাটা যেরকম একটু টাক পড়ে সেরকম পড়েছিল, কিন্তু তারপরে আবার সুন্দর হেয়ার গ্রোথ হয়েছিল। বাবা যতদিন বেঁচে ছিলেন, 2024-এর মার্চ অবধি আমার যত ভিডিও আছে দেখলে পরে তোমরা বুঝতে পারবে। না দাদু অনেক ভালো লোক, ঠিক তো। এবার তুমি কিন্তু দুষ্টু মেয়ে হয়ে যাচ্ছ এত ক্রিম বসে বসে। তো বাবার প্রচুর চুল ছিল, তো আমার কেন এরম হলে আমি জানি না। যাই হোক, গুজু চুলটা একটু আছড়ে দিয়ে ওকে খাওয়াবো। গুজু এদিকে ফেরো, এদিকে ফেরো, তোমার চুলটা দেখাবো। হ্যাঁ তুমি নিজে খাবে, আমি গোল্লা গোল্লা পাকিয়ে দেবো। আচ্ছা ও চুলটা দেখবে তোমরা কত বড় হয়েছে, এই দেখো এতটা বড় হয়েছে চুলটা। এদিকে আয়, কাছে আয়, বগল অবধি হয়ে গেছে, তাই ওকে আমরা বলি বগলা মামা। বগল অবধি হয়নি এখনো? হ্যাঁ আমি নিয়ে নেবো, ছেড়ে দাও, তুমি জানে যাও। কোথায় কোমর? কোমর এখানে, এখানে কোথায় তোমার চুল বেটা? হ্যাঁ এখন বগলা মামাই হয়ে আছো, বগলা মামার থেকে আর একটু লম্বা হয়েছে। ও হাঁটু অবধি করবে নাকি? গোছা ভরা চুল। বলো কি হাঁটু, কবিতাটা বলো। আচ্ছা তাহলে আগে কবিতাটা বলো, আগে কবিতাটা বলো। রাপুনজেলের মতো, আচ্ছা। হাঁটুর নিচে দুলছে কুকুর, গোছা ভরা চুল। আমরা গুজুর গোছা ভরা চুল বলবো। এদিকে আয়, ঘোর, পিছন ঘোর। আরে
আরে একবার ঘোর। হ্যাঁ ঢুকে যাও, কিন্তু গোজ যে খুব বেশি তা কিন্তু নয়। জানি না এটা আমার মেয়ে হওয়ার জন্য কিনা, গোছা ভরা চুল বলতে পারবো না, হাঁটু নিচে দলবে কিনা সে দেখতে হবে। মুঠি ভরা চুল, খুব বাজে আছো তুমি। আমার মা বলে মুঠি ভরা চুল, দেখো। আচ্ছা ঠিক আছে চলো তাই সই, মুঠি ভরাই চুল না হয়। আমার খুব চাপ লাগবে যদি আমার জিনের থেকে ওর চুল অতটা ভালো না হয়, তাহলে আমার তো কষ্ট হবেই, কিন্তু কিছু করার নেই। যাই হোক চলো, ওর চুলটা একটুখানি আমি আটকে দিই, কারণ এই চারদিক দিয়ে মুখ দিয়ে পড়ে। এই দেখো খালি এই এখানে ওর এই হিমালয়ার বেবি লোশন আছে, খালি এই নেয় আর হাতে ঘষে। মুখে দে একটু গাধু, আচ্ছা মুখে দাও, মুখে দাও। আরে আর হাতে ঘষিস না, মানে এটা বোধহয় 4 নম্বর রাউন্ড, এইভাবে হাতে ঘষেই যাচ্ছে। দেখো পাগল মেয়ে একটা। আমি তো পাগলই। হ্যাঁ চল একটু পরে আসি। এই যে এই হয়েছে চুলের গোছ, চুলের লেন্থ। এখন আমি বেঁধে রেখেছি, যদিও এটা কিন্তু ভিজা, কিন্তু বেঁধে রেখেছি কারণ এর এত সিল্কি চুল না। আচ্ছা জামাটা আরে এমন নয়, আর ওর জামাটাও দেখো কত সুন্দর জামা, কত সুন্দর। একটু স্মাইল করো, দেখাও। এটা আবার কি নাচ ভগবান, এই ভয়ঙ্কর নাচ খেলেছো না মা। ওরে বাবা রে, ওরে বাবা রে, এ তো তাণ্ডব, এ তো তাণ্ডব হচ্ছে। এটা কি নাচ, এটা কি নাচ? হয়েছে হয়েছে হয়েছে, ব্যাস বন্ধ। আচ্ছা হয়েছে। তোমরা সবাই নাচ দেখে নিয়েছো। চুলটা কেন বেঁধেছি, চুলটা ভিজে আছে, খাওয়া হয়ে গেলে পরে চুলটা খুলে দেবো। এই চুলটা ভয়ঙ্কর সিল্কি, আর এই যে এই যে দেখো সামনে দিয়ে এই যে পড়ছে, বার কর বার কর, ওই খালি চোখে মুখে পড়ে। ওকে এখন খাওয়াবো, তার আগে তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, আজকে কি কি রান্না হয়েছে। হ্যাঁ প্রচুর রান্না হয়েছে আজকে, মানে আমাদের ভর্তি রান্না। সুইটির জন্মদিন উপলক্ষে এই এত কিছু আজকে আমাদের রান্না হয়েছে। কি কি রান্না হয়েছে 1 বাই 1 দেখাই। এই হচ্ছে ভাত, ভাত দেখে নিয়েছো। আচ্ছা হ্যাঁ এটা তখন দেখালাম। কলমি শাক ভাজা, হ্যাঁ হবে হবে। আচ্ছা কলমি শাক ভাজা। এইটা হচ্ছে ডাল সেদ্ধ। আচ্ছা ডাল সেদ্ধর পরে এইটা হচ্ছে আমার বানানো ওই পনিরটা, এটাও দেখেছো। আচ্ছা এইটা এটা নতুন, না নতুন না, এটা গুজুর আলুর দমটা। আচ্ছা এরপরে এটাও দেখেছো, হ্যাঁ 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 বার্থডে গার্ল, এটাও দেখেছো। এটা হচ্ছে আমাদের আলুর দম, আলুর দম বলো ঝোল বলো। এইটা নতুন, এটা হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি। আচ্ছা এইটা হচ্ছে অরবিন্দ আর গুজুর মাছের ঝোল, আর মাছের ঝোল, এর মধ্যে দুটো মাথাও দেওয়া আছে অরবিন্দর জন্য। আর এইটা হচ্ছে আমার আর মায়ের ঝোল, আমাদের তাতে একটু লঙ্কা টঙ্কা দেওয়া আছে। তো চলো আমি গুজুকে খাইয়ে নি। গুজু কি খাবে? শাক খাবে, ডাল খাবে, আলু খাবে আর মাছ খাবে। আচ্ছা সুইটি কেক কেটে তারপরে ও খাবে, ঠিক আছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই গুজুর এই মজাদার ক্লিপটা দিয়ে আমি ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগছে। পরের পার্টটা দেবো কালকে। আজকের মতো টাটা।